নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো ট্যুরেতে। আজকে আমরা যাচ্ছি পাড়ার কয়েকজন মিলে। প্রথমে যাব পুজো দিতে, সেখানেই খাওয়া দাওয়া করব, মায়ের প্রসাদ। তারপরে ওখান থেকে আরও কিছু কিছু জায়গায় ঘুরে তারপর ফিরবো রাতে বাড়ি। সুমনের স্কুল ছুটি থাকায় আরও বেশি সুবিধা হয়েছে। আমরা বেলা 10টার দিক করে বেরিয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েই প্রথমে কুটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপর সামনের দিকে এগোবো। আজকে আমরা যাব রাজবল্লভী মায়ের মন্দিরেতে। প্রথমে এখানেই যাওয়ার কথা ঠিক হয়েছিল, তারপর আমরা ঠিক করলাম এখানে না গিয়ে তারাপীঠে বা দীঘাতে গেলেও হয়, কিন্তু মায়ের ইচ্ছা হলো মায়ের কাছেই যেতে হবে, তাই ওখানে যাওয়াগুলো ক্যান্সেল হয়ে গিয়ে এখানেই যাওয়াটা ঠিক হলো। আমরা যাওয়ার সময় ঠিক করলাম আমরা রাজবল্লভ হাট যাব নালিকুল হয়ে, আর ফেরার সময় অন্য দিক দিয়ে ফিরবো। এখন এমনিতেই বেরোতে দেরি হয়ে গিয়েছে, আর নালিকুল দিয়ে গেলে একটু তাড়াতাড়িও হবে, তাই এই দিক দিয়েই যাচ্ছি। কিন্তু আজকে আমাদের দেরি হয়ে গেলেও একটা অসুবিধা কিন্তু হবে না ওখানে গিয়ে খাওয়ার, কারণ ওখানে খেতে গেলে কুপন লাগবে, আর কুপনটা মোটামুটি 11টা-12টা পর্যন্ত দেয়, কিন্তু যেদিন আগে শেষ হয়ে যায় সেদিন তো আর কিছু করা যাবে না। আর যদি 12টার পরেও কুপন থেকে থাকে তাহলে 12টার পরে গিয়েও কেউ যদি চায় তাহলে সেটা দিয়ে দেয়। আজকে আমরা কোনো রকম রিস্ক নিইনি, যদি ওখানে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তাই তুহিনদার ওখানেই বাড়ি, কাছাকাছি আর কি। তাই তুহিনদাকে ফোন করে বলেছিলাম ওখানে 2টো কুপন কেটে রাখতে। 2টো না, আমরা যতজন যাচ্ছিলাম ততজনের। যাওয়ার সময় এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটা দেখলাম। যাওয়ার ইচ্ছা থাকলেও এখন উপায় নেই, ওখানে আগে গিয়ে পৌঁছতে হবে। তাছাড়া মেন রাস্তা থেকে ওই মন্দিরটা বেশ অনেকটাই ভিতরে। হ্যাঁ, যেটা বলছিলাম, কুপনের কথাটা তুহিনদার একটা বন্ধুকে বলে দিয়েছিল, যার ওখানে দোকান আছে। ওই দাদাটাই আমাদের জন্য কুপন নিয়ে রেখেছিল। আমরা নালিকুল পর্যন্ত গিয়ে নালিকুল বটতলা থেকে বাঁদিকে নিয়েছিলাম। ওই রাস্তা ধরে সোজা চলে গেলে চলে আসবো ইলিপুরের মোড়ে। ইলিপুর থেকে আমরা ডান দিকে নিয়েছি। এখন আমরা যাচ্ছি গজার মোড়, ওখান থেকে বাঁদিকে নেব। বলতে বলতে চলেই এসেছি গজার মোড়ে, সামনেই গজার মোড় রয়েছে, ওখান থেকে আমরা বাঁদিকে যাব। কিন্তু এখানে বেশ ভিড় রয়েছিল, আর অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সকালবেলার টাইম, বাজারও বসেছে, আর তার সাথে 2টো লরি মুখোমুখি হয়ে গিয়েছে, আর তার পিছনে অনেকগুলো করে 4 চাকাও রয়েছে, তাই একটু সময় লাগছিল পাস হতে। কিন্তু কতক্ষণই আর আটকে থাকবো, একটু পরেই রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। গজার মোড় থেকে বাঁদিকে বেঁকে কিছু দূর আসার পর প্রাকৃতিক বৈচিত্র্য বেশ অনেকটাই পাল্টে গিয়েছে। যেমন হলো ইট কাঠ পাথরের তৈরি বাড়ি, বড় বড় বাড়ি, সেগুলো পাল্টে গিয়ে কিছুটা হলেও ফাঁকা জায়গা হয়েছে। কিছু কিছু বাড়ি রয়েছে, কিন্তু চারপাশটা বেশ অনেক দূর বিস্তৃত মাঠ রয়েছে। শহর ছেড়ে আমরা এবার যে গ্রামে যাচ্ছি, সেই গ্রাম আমাদেরকে উকি দিয়ে ডাকছে। শহরের ব্যস্ততম দিনের থেকে আজকে আমরা বেশ অনেকটাই দূরে রয়েছি, এটা আমরা অনুভব করতে পারছি। এই জায়গাটা পুরোপুরি গ্রাম না হলেও গ্রামের অনুভূতি বেশ ভালো রয়েছে এখানে। আর এরই মধ্যে দেখলাম তুহিনদা দাঁড়িয়ে আছে। আমাদের এখানে তো অনেক বড় বড় অনেকের বাগান রয়েছে, আম, লিচু, কলা, বিভিন্ন রকম ফলের বেশ অনেক রকম আমই আমাদের এখানে পাওয়া যায়। তাই সুমনের বন্ধুরা মোটামুটি আমাদের কাছ থেকে বলে আম নিয়ে গিয়ে দেওয়ার জন্য, মানে ওরাই কিনে নেয়। আমরা আজকে আসবো শুনে তুহিনদা বলেছিল নিয়ে আসার জন্য। তুহিনদা যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকে বাঁদিকে বেঁকে গেলেই তুহিনদাদের বাড়ির রাস্তা। আর এখন যে মাঠটা দেখছেন, কিছুদিন আগে এই মাঠেই সুমন খেলতে এসেছিল। এখন তো গরম পড়ে গিয়েছে, খুব বেশি খেলা হয় না, খুব কমই হয় সাম্মার ট্রফি। আটপুর পেরিয়ে আমরা এখন যাচ্ছি রাজবল্লভী হাট। ফেরার সময় এখানে আসবো।
সামনের অটোটায় দুজন বাচ্চা মেয়ে বসে আছে। সুমন সমানে ওদেরকে হাত নেড়ে যাচ্ছে, আর ওরাও কনফিউশনে পড়ে যাচ্ছে যে ওদেরকে সুমন চেনে কিনা। অনেকক্ষণ ধরে হাত নাড়ানোর পরে বাচ্চা মেয়েটা একবার হাত নাড়ায় অনেক ভয়ে ভয়ে। অনেকটা সাহস করে যে ও হাতটা নাড়িয়েছে সেটা আমরা বুঝতেই পারছিলাম। যাই হোক, গল্প করতে করতে এখন আমরা চলে এসেছি রাজবল্লভী হাটে, মানে রাজবল্লভী মায়ের মন্দিরে। গাড়ি থেকে নেমেই সবাই আগে পুজোর ডালা নিচ্ছে। এরপর আমরা যাব পুজো দিতে, তারপর ওখানেই বেশ কিছুক্ষণ সময় কাটাবো। পুকুরটা দেখেই সুমনের স্নান করতে তো বেশ ইচ্ছা করছিল, কিন্তু এখানে উপায় নেই স্নান করার। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম ফুল দেখছিলাম। বেশ অনেকগুলো পদ্ম ফুলও ফুটেছে ওখানে, বেশ ভালো লাগছিল দেখতে। আমি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার বাড়িরগুলো কবে ফুটবে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন বসার জন্য একটা জায়গা খুঁজছিলাম। তখন পিছন দিকে এসে দেখি যেখানে খাওয়াবে সেখানের জায়গাটাতে ফাঁকা আছে আর ফ্যানও চলছে, তাই ওখানেই সবাই মিলে বসে পড়ি। বসে বসে গল্প করার সময় দেখতে পাই কয়েকজনের বিয়ে। হ্যাঁ, কয়েকজনই বিয়ে করছিল ওখানে। আমরা যাওয়ার পরেই দেখি একজন সেজেগুজে ঘুরছে, তারপর কিছুক্ষণ পরে দেখি একজনের বিয়ে করতে এসেছে। এই পাবলিকগুলো এদেরকে দেখে মনে হচ্ছিল এরা বাড়ি থেকে না বলে বেরিয়ে এসেই বিয়ে করছে। তারপর জানতে পারলাম ছেলেটার বাড়িতে নাকি জানে, মেয়ের বাড়িতে জানে না। এই বিয়েটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা যতক্ষণ ওখানে ছিলাম 4-5 জনের বিয়ে হয়েই গিয়েছিল। খাবার সময় দেওয়া ছিল 1টা থেকে দরজা খুলে দেওয়ার পরে আমরা আধ ঘন্টা বসে থাকি। তারপরে থালা আসে আবার 10-15 মিনিট, তারপর ভাত, তারপর আবার 10-15 মিনিট, এরকম করে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল ওখানে। তবে ওখানে খাওয়া দাওয়ার পরে যেটা বুঝলাম সেটা হলো রাজবল্লভী মা মাছ ছাড়া ভাত খান না। প্রতিদিনই ওনার দুপুরের খাবারে মাছ থাকবেই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আঁটপুর যাব বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে আমরা দেখি যে আঁটপুর বন্ধ আছে। এই আঁটপুর সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি জেনে থাকবেন। যেটা সব থেকে বড় কথা সেটা হলো আমাদের স্বামীজি এখানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। স্বামীজির সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে বাবুরামের মা তাদের সবাইকে আমন্ত্রণ জানান এই আঁটপুরেতে। স্বামীজি এখানে এসে কয়েকদিন থাকার পরে বড়দিনের দিন সন্ধ্যাবেলায় স্বামীজি সহ আরো 8 জন শিষ্য এখানে সন্ন্যাস ধর্ম নেয়। এই পবিত্র স্থানে, মানে যেখানে স্বামীজির পদচিহ্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে, সেখানে একটি স্নানের কুণ্ডও রয়েছে যেখানে স্বামীজি স্নান করেছিলেন। এখানে রাধা গোবিন্দ মন্দিরও খুব পুরনো এবং ওই পুকুরটিও বেশ পুরনো। এই দুটোকেই সবাই পবিত্র বলে মনে করতেন। সব কিছু প্রায় বন্ধ থাকায় আমরা ঠিক করলাম আমরা ওই কুণ্ডের কাছেই যাব, কিন্তু ওখানে গিয়ে যেটা ঘটবে সেটা আমরা আশাও করিনি। সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন।
হাই হ্যালো করে দিচ্ছি একটু। বাবা 52 বাজে 53 গলি তো রে। 53 গলি জঙ্গল তো। জঙ্গল এটা কি গাছ বলো তো? এত ফল হয়েছে। কি সুন্দর কত ফল হয়েছে। এখানে আসার পর ওর খুব স্নান করতে ইচ্ছা করে। আর তারপরেই মেজমা বলে যে মেজমা নাকি গামছা নিয়ে এসেছে। আর কি, সুমন সেটা নিয়েই নেমে পড়লো পুকুরের মধ্যে। বেশ অনেকক্ষণ ধরেও সাঁতার কাটলো, পুকুরের এপার ওপারও করলো। আমরাও নিজেদের মতো এখানে বসে গল্প করতে থাকলাম। আমি যদিও ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যেত। খাওয়া দাওয়ার পরে ওখানেও বেশ কিছুক্ষণ বসা হয়নি। আর তারপর গাড়িতে এসে গাড়ি থেকে নেমে অনেকক্ষণই হেঁটে আসতে হয়েছে এই পুকুর পর্যন্ত। তাই সবাই এখন এখানে কিছুক্ষণ বসে নিচ্ছি। তারপরেই যেটা হয় আরও একটা আশ্চর্যের ঘটনা, সেটা হলো সুমন পুকুর থেকে উঠে আসার পরেই সবাইকে বলতে থাকে স্বামীজি চান করার পরে নাকি ওদের গ্রাম থেকে এই পুকুরে এই প্রথম ওই স্নান করেছে, আর কেউ না। আর সেটা একবার না, অনেকবারই সবাইকে বলতে থাকে যে ওদের গ্রামেতে ও ছাড়া আর কেউ নেই। স্বামীজি যে পুকুরে স্নান করেছিলেন ও সেই পুকুরে স্নান করেছে। তারপর আর কি, এখান থেকে ওঠার পর আমরা যাব এখন আমাদের পরের গন্তব্যে। ভিডিওটা আমি করছি বলে আমার ব্যাগটা ওকে ধরিয়ে দিয়েছি। এখন আমরা যাব ফুরফুরা শরীফে, কিন্তু সেটা আমাদের কাস্টের না হলেও এর আগের বার যখন আমরা গিয়েছিলাম আমাদের বেশ ভালো লেগেছিল। তাই ইচ্ছা আছে এসেছি যখন সবাইকে নিয়ে তখন ওদেরকেও একবার ঘুরিয়ে আনবো। তবে হ্যাঁ, ওদেরও কিন্তু যেতে একটু অসুবিধেই হচ্ছিল, মানে মনের অসুবিধে। আমাদের তো তেমন কিছু মনে হয় না, আমরা তো মিশে যাই। ওরা বাড়ির মধ্যে থাকে, ওদের একটু মিশতে অসুবিধেই হয়। কিন্তু ওখানে যাওয়ার পর ওদের কী রকম মনে হয়েছিল সেটা আমি কিছুক্ষণ পরেই বলবো। শরীফে গিয়ে ভিতরে যারা ঢুকেছেন তাদের যা মনোভাব, আশা করছি আমাদের মনোভাবও ঠিক সেটাই হবে। গল্প করতে করতে চলেই এসেছি ফুরফুরা শরীফে। ওদের সঙ্গে কিছুক্ষণ থেকে আমারও যেন ভিতরে যেতে কিন্তু বোধ হচ্ছিল, মনে হচ্ছিল প্রথমবার আসছি। তাই সুমনকে বললাম তুমিই আগে চলো। আমি প্রথমেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে সুমনকে বললাম তুমি চলো। ওটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর সামনেই ওদের পরব ছিল, সেই জন্য তারও প্রিপারেশন চলছিল ভিতরে। আমাদের সাথে আপনারাও এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখুন ভিতরটা। পুরোটা আমি দেখাতে না পারলেও চেষ্টা করেছি মোটামুটি দেখানোর। তবে নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে তফাৎ তো কিছুটা থাকবেই। এখানে আসার পরই গরমটা বেশ কিছুটা কমে গিয়েছিল, আর মাথার উপরে আকাশটাও কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর খুব জোরে হাওয়াও দিচ্ছিল। ওরা যেটা সব থেকে দেখে বেশি খুশি হয়েছে সেটা হচ্ছে এই আম গাছগুলো। এত ছোট তারপরেও এত বড় বড় আম ধরেছে। সবারই এটা দেখার পর মনে হয়েছে আমাদের বাড়িতেও যদি এরকম আম গাছ থাকতো তাহলে বেশ ভালো হতো। ভিতর থেকে বেরিয়ে আসার পরেই সবাই ভীষণ খুশি হয়েছে, মনে হচ্ছিল না যে অন্য কিছু। সবশেষে ওরা ভীষণ খুশি ভিতরে গিয়ে। যেটা ওদের আগে মনে হচ্ছিল যে না ভিতরে গেলে আমাদের কিন্তু বোধ হবে বা ওরা যাব না, সেটা কিন্তু বেরিয়ে আসার পরে ওদের আর মনে হয়নি। ফুরফুরা শরীফ থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল বনমালীপুরের মন্দিরেতে, কিন্তু এখানে বসে থাকা আমার এক কাকিমা তার বাপের বাড়ি পাশেই, তাই বলল এত দূর এসেছি যখন বাপের বাড়ি তোমাদেরকে কি ঘোরাবো না। তাই সবাইকে জোর করে নিয়ে গেল তার বাপের বাড়িতে। সেখানে আমরা গিয়ে কোনো ভিডিও করিনি, তবে ফেরার সময় কিছু কিছু ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখাবো। কারোর বাড়িতে গিয়ে ওইভাবে ভিডিও না করাটাই আমার ঠিক মনে হয়েছে, শুধু আমার না সুমনেরও। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, ওখানে যাওয়ার পর আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গিয়েছিল। সেটা আমরা না বললেও
কাকিমা আমাদেরকে লুচি কুমড়োর তরকারি খেতে দিয়েছিল। সেটা কিন্তু অসাধারণ ছিল। পেটে খিদে পেয়েছে আর মুখে কিছু বলতে পারছি না, তারপরে যদি কেউ পছন্দ মতো খাবারগুলো এনে দেয় তাহলে তো সব থেকে বেশি খুশি সেই সময় সেই মানুষটাই হয়ে থাকে যার সামনে খাবার থালাগুলো থাকে। কাকিমার বাড়ি থেকে বেরোনোর সময় আমরা একটা জিনিস দেখতে পাই যেটা আমাদের বাড়িতে নেই, আর খুব ইচ্ছেও হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমরা যখন আটপুর থেকে ফিরছিলাম, ফেরার সময় আমরা একটা গাছ দেখি, যে গাছের ফুলগুলো আমাদের ভীষণ ভালো লেগেছিল। তাই আসার সময় ওখান থেকে ওই ফুল গাছগুলো তুলে এনেছি। ভিডিও করা হয়নি, একটু পরে ফুল গাছগুলো দেখাবো। আর কাকিমার বাড়ি থেকে বেরোনোর সময় এই মানি প্ল্যান্টটা দেখতে পাই। আমাদের বাড়িতে যে মানি প্ল্যান্টটা আছে ওটার গাছের রঙটা খুব হালকা, আর এই গাছটা একটু ডিপ মতো কালার। এই গাছটা আমাদের বাড়িতে ছিল না, তাই ভাবলাম এটাও নিয়ে যাই। এই ফুল গাছটাই ওখান থেকে তুলেছিলাম আটপুর থেকে ফেরার সময়। এই মানি প্ল্যান্ট গাছটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম বাড়িতে বসাবো বলে, কিন্তু কেনা হয়ে উঠছিল না। যাই হোক, পেয়ে গেলাম, বেশ ভালো লাগলো। বাইরে ঘুরতে বেরিয়ে এরকম যদি ভালো লাগার ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায় তাহলে আর মনটা কি চায় বলুন তো। এখানে একটা সুন্দর মন্দির ছিল, যাওয়ার সময় সেটাও দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি বনমালীপুরের মন্দিরে। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এক ফোঁটা পড়ছে, আর বেশ জোরে হাওয়াও দিচ্ছিল। বেশ ভালোও লাগছিল এই ওয়েদারটা। আজকে আমাদের ঘোরাঘুরির প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। প্রায় কেন, চলেই এসেছি। এখান থেকে তো বাড়িই যাব। যাওয়ার আগে সবাইরই এই ফুচকার দোকান দেখে আমাদের ফুচকা ফুচকা মন করছিল। এখানে দাঁড়িয়ে ফুচকা খাই, তারপর ঝালমুড়িও খেতে ইচ্ছে করছিল, সেটাও নেই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাড়ি। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, যারা জানেন না বনমালীপুরের মন্দিরে বৃহস্পতিবার করে ভোগ খাওয়ানো হয়, যাদের খাওয়ার ইচ্ছে হবে তারা এই দিনটায় সকালের দিকে যেতেই পারেন। আর একটা কথা বলি, আমার ওখানে একটা জিনিস দেখে খুব ভালো লেগেছিল। আমরা যেমন ফুরফুরা স্বরূপে গিয়েছিলাম, তেমন ওনাদের কিছু লোকও আমাদের এই ব্রহ্মদত্ত ধামটা দেখতে এসেছিলেন। একই দিনে দুটো সুন্দর জিনিস ঘটেছে। যাই হোক, আজকের মতো বাড়ি যাই, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।